হয়ে গেলাম। ও দাদা, ইতিম কাকে বলা হয় জানেন না? যে সন্তানটা বাবা এবং মা নাই তাকে ইতিম বলা হয়। আমার নবী ওই রকম ইতিম ছিলেন। আমার নবী বলেছে যে ইতিমকে ভালোবাসে সে আমি নবী আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। আজকে এই জগতের বুকে ইতিমকে দেখা পেলে ডাকে আনিয়া কিছু খাওয়াবেন, 50 টাকা 100 টাকা যতটুকু পারেন হাতে দিয়ে গামাতা সত্যাইয়া এবার পাঠিয়ে দিবেন। ওই লোকটাকে আল্লাহর নবী বলছে যে ইতিমকে ভালোবেসেছে সে আমাকে ভালোবাসে। দেখছেন কত বড় কথা। ইতিমের দোয়া আল্লাহ বেশি বেশি কবুল করে। সঙ্গে সঙ্গে দুই সন্তান বলছে, আল্লাহ আমরা এখন কোথায় যাই? এখানে তো দিনদার লোক নাই, এখানে সবাই বেদি, সবাই কাঁপে, আমায় দেখলে মেরে ফেলবে। আমার বাবার দেহ আমরা তো না দাহন করে যাইতে পারি না, মুসলমান আমরা ফেলিয়ে দিতে পারবো না, আমরা কি করি আল্লাহ? দুই ভাই, এক ভাই পাহারা রইল, এক ভাই দৌড়ি যে আজকে দেখো পানি নিয়ে আসলেন, ওই পানিটা ওখানে দিয়ে সুন্দর করে গোসল করাইলো। ভাইয়ে আজকে বাবার সন্তান হয়ে বাবার গোসল দেওয়া যায়, কি দাদা দেওয়া যাবে না? যদি পাড়া নিজে জানা যদি থাকে তাহলে নিজের বাবার গোসলখানা নিজেই করাইতে পারবে। যদি তোমার জানা থাকে নিজের বাবা মারা গেছে, বাবার জানাজা নিজে দিতে পারবে। কি এটা ভুল বললাম নাকি? নিজের বাবার কাজ, নিজের বাড়ির কাজ যদি নিজে করতে পারেন, দেখবেন অনেক মুন্সি মৌলানা বলে দেখো তোমার মধ্যে যে কেউ দোয়া করে আসছে তাহলে করে দাও। আমরা কি করি? ভাড়াটি ইমামানি, টাকা দিয়ে ভাড়াটি ইমামা নিয়ে দোয়া করে নেই। ওই জন্য আরে দুইটা সন্তান আছে, ওই মুসলমান একটাকে কমসে কম মাদ্রাসায় পড়াও, কমসে কম একটা মাদ্রাসা দাও। দিনদার হোক, এলেম হোক, আলেম হোক, জালেম যেন হয় না। আজকে আজকে আল্লাহর কাছে যখন হাত তুলি কাঁদতেছে, এবার দেখো কান্নার সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ আমার বাবাকে গোসল করাইয়াছি, দুই ভাই মিলে কবর খুঁড়েছি, আজকে কাপড়ের কাপড় পরাবো। হে আল্লাহ, তুমি না দয়ালু, তুমি না এতিমকে ভালোবাসো, তুমি না গরিবের বন্ধু। আল্লাহর কাছে যখন হাত তুলি কাঁদতেছে, আল্লাহ পাক তাবারক তাআলা রব্বুল আলামিন বলতেছে, ওরে মুহাম্মদ আর ইব্রাহিম, দুইটি ভাই তোমরা হয়েছো এতিম। তোমরা শুনছো কি দাদা? এখানে নিশ্চয় এটা যখন 1 নম্বর বলো সবার জানা আছে, এটা কি শীতেই কেন্দ্র পড়ে? হ্যাঁ, তাহলে শীতেই কেন্দ্র বললে তোমারও জানা আছে, যদি একটা লোক মারা যায়, মারা গেলে ওই লোকটার সদ্গতির জন্য অঞ্চলে যে একটা দরখাস্ত করবেন, 2000 টাকা দেবে। কি দেয় তোমার অঞ্চলে? দেয়, আমাদের অঞ্চলে দেয়, আমি ওগ্রাবাড়ি অঞ্চলে দেয়। আজকে যদি সরকার ওই মানুষটার সদ্গতি করার জন্য 2000 টাকা দিতে পারে, আরে আমরা মুসলমান হয়ে ভাইয়ের জন্য ভাই হয়ে 500 টাকাও দিন, 10 টাকাও বের করে দিন। হ্যাঁ, আমরা কেমন মানুষ? একটা মেয়ের বিয়ে হবে, কন্যা দেয়, একজন তোমার কাছে কালেকশনের জন্য আসলো, বলে বেশ আজকে মোটে একটা খুচরা পয়সাও নাই, তোমাদের 5 টাকা দিন। কন্যা দেয় 5 টাকার জন্য। ওরে ভাই, চাষের দেয়, জুয়ার দেয়, মদের দেয়, হাজার হাজার টাকা ধ্বংস করেন একটা কন্যা দেয়ের জন্য হচ্ছে। একটা লোক মারা গেছে, কাপড়ের কাপড় আনতে পারে না, যদি ওই কাপড়ের টাকাটা কোনো ভাই দিতে পারেন, ওই ব্যক্তিটার 7.5 বছর আগে যে ব্যক্তি কাপড়ের টাকা দেবে সে আগে জান্নাতে যাবে। আমরা সেটা বুঝি না। তাসের একটা, জুয়ের দেয়, এই যে কোটি কোটি টাকার খেলা হলো, IPL এর খেলা, মানুষ ফতুর হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ওখানে 2, 4, 5, 10, 50, 1 লাখ 1.5 লাখ টাকা ধরলো, মানুষের গাও ধরে না। ধর্মের জন্য চাইবেন, এবার মসজিদের জন্য, মাদ্রাসার জন্য বলে 5 টাকা নিয়ে যা, 10 টাকা নিয়ে। এই তো হলো আমরা ইমানদার, এই তো আমরা দিনদার। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাবারক তাআলা এবার যখন সন্তান দিতে হাত তুলে গেছে, আল্লাহ আমরা যে ছেলে দুইটা হয়ে বাবার যে কাপড়ের কাপড়টা আনবো, কাপড়ের কাপড় নিয়ে বাবাকে যে আজকে মাটিটা দেবো, আমরা দুই ভাই কোথায় যাই, কার কাছে যাই? এখানে বেদিন, সবাই বেদিন, এখানে নবীর কলমা পড়াইলেন, আমাকে কে সাহায্য করবে? বলে বাবা দেখো গ্রামে ভালো মানুষও থাকে, সবাই যে খারাপ, যদি বলে ওখানে ঠকের টানি, সবাই ঠক, কি সবাই ঠক হয় না? যদি বলে ওখানে সাধুর টানি, ওটা সবাই সাধু, ওটা চোর আছে, ঠকের টানি ভাল আছে।
এই জন্য বলছে তোমরা যাও তোমার বাবার সদ্গতির জন্য। যে মানুষের কাছে হাত পাতো, যে ব্যক্তি তোমার বাবার ওই সদ্গতির জন্য সর্বপ্রথম আমি একজন ব্যক্তির কাছে, ইমানদার ব্যক্তির কাছে, ইমানওয়ালার কাছে, ইমানওয়ালার সন্তানের কাছে দাবি করি একজন ভাই মাত্র 205 টাকা দেবেন। একজন ভাইয়ের কাছে দাবি করি 205 টাকা দিবেন। তারপরে আমি মামাকে জিজ্ঞাসা করব, মামা উঠে আবার পালাখানা চালাবে। আরে টাইম ওই জন্য কম বলে, যে কোনো একটা টাইম আছে, সেটিং আছে। একটু চলুন না। হ্যালো 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 চলবে, আমি বসার পরে পালাই। তাই বলছে ইমানদার ব্যক্তির কাছে যাও, যে ব্যক্তি ইমানদার দিনওয়ালা, যার ভিতরে ইমান আছে, আমল আছে, বাবাকে দাম দেয়। এবার দেখো বড় ভাইকে সম্মান করে, গ্রামের প্রতিবেশীকে সম্মান করে। যদি 205 টাকা না পারেন তাহলে 105 টাকার জন্য দাবি করছি। একজন মা, একজন ভাই, একজন পুরুষের মধ্যে, একজন মায়ের মধ্যে দান করলে এই পয়সাটা বেফলে যাবে না, খালি হাতে ফিরবেন না। দিনদার এবার আমলওয়ালা লোকের কাছে, যে ব্যক্তি বাবা মাকে ভালোবাসে, আল্লাহ বলছে ওরে সন্তান চলে যা, আমি সবার দান গ্রহণ করি, তাই বকিলের দান আমি আল্লাহ গ্রহণ করি নাই। সবার দান গ্রহণ করি, বকিলের দান আমি আল্লাহ গ্রহণ করি না। এমনও মানুষ আছে নিজের কাছে নাই, হালওয়াত করে নিয়ে দান করে। এমন মানুষ আছে নিজের পকেটের টাকা ধুয়ে বলে না দেয়। এটা আছে না, এরকম অনেক মানুষ পাওয়া যায়। ইয়ার মধ্যে 10, 20, 50, 4 যতটুকু মহব্বত থাকবে, খালি হাতে কেউ ফিরবেন না, দান করে জায়গা নিয়ে বসে যান। আজকে পাড়াটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আজকে তোমাকে আমরা শোনাইয়ে দেবো, কেউ গন্ডগোল না করে। এবার দেখো ধৈর্য ধরে শুনবেন, এই বসা বিফলে যাবে না। হাসরের মাঠে বিচারের দিনে যদি মাথার উপরে সূর্য উঠবে, মাটি পুরি তামা হবে, মানুষ মমের মতো গলে যাবে। এই পয়সাটা সেদিন ছাউনি দিয়ে রাখবে, নূরের মতো ছাউনি দিবে, ওই ছায়ার মধ্যে তোমরা থাকবে। পাইলে কয়জন সতী নারী করিল না মহকাটা বলে, পাইলে কয়জন সতী নারী করিল না মহকাটা বলে, আরো একজন হাতে নারী করিল মহকাটা বলে, আরো একজন দোষী আচ্ছা দিলে করিল না মহকাটা বলে, আরো একজন হাতে নারী 105 টাকা দান করি ময়না। নারীর মধ্যে দেখো দয়া বেশি তাই, এত বলে আমার যুবক ভাই, তোমার মনে কি দয়া মায়া না?
পর্যন্ত দান করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আজকে যখন 10-এর নাকি 1-এর বোঝা সবাই দান করলো, একটি সাদা কাপড় এনে বাবাকে সদ্গতি করে ছেলে দুটা আবার ওই কাজীর বাড়িতে চলে গেলেন। কাজী সাহেব এবার দেখো সন্তান দুটাকে যত্ন করে রেখে দিল। দেওয়ার পরে বলছে, বাবা তোমরা ঘর থেকে বাইর হবে না। এই মুসলিমের লাশ নিয়ে বা শেরখানা নিয়ে আব্দুল্লাহ জাহাদের রাজপ্রাসাদে গেছে। বলছে তাকে তো মারছো, মুসলিম মারা যাওয়ার আগে কিছু বলে নাই? বলে হ্যাঁ একটা কথা বলছে, তার নাকি 2টা সন্তান আছে, এই সন্তান দুটো দেখতে চেয়েছে, আমরা দেখতে দেইনি। বলে কি বলো, সন্তান দুটাকে নিয়ে এসছে? বলে হ্যাঁ, তার সন্তানের নাম মোহাম্মদ আর ইব্রাহিম। কোথায় যেন রাখার কথা বললো, এটা সঠিক খেয়াল দেয়, নাহলে তো সন্তান দুটোকেও মারে। কোথায়? হ্যাঁ রে, কোথায় রাখার কথা বলছে? বলে এটা আমার স্মরণ নাই। বলে সর্বনাশ, জানো না বাঘ মারিয়া যদি রাখা দেয় বাঘের ছাও 2 দিন পরে উঠিয়া করিবে খাও। তোমরা জানো না এই সন্তান দুটো বড় হয়ে একদিন বাবার হত্যার প্রতিশোধ নেবে। না, সন্তান দুটোকে ছেড়ে দেওয়া যাবে না। হয়তো সন্তান দুটো রাত্রিতে পালিয়ে যেতে পারে। এই কোথায় আছো? অধীনদের সেনাপতি মন্ত্রী এই মুহূর্তে হাজার হাজার সৈন্য দিয়ে আমাদের কুপানগরে নিয়ে সমস্ত ব্যারিকেড দিয়ে রাখো। যেমন সীমন্ত কাঁটাতারের সীমন্তে যেমন বিএসএফ রাখা, পাহারা দাও। সন্তান দুটো যেন কোনো মতেই এবার দেখো কুপানগর থেকে মদিনায় যাইতে পারে না। যদি সন্তান দুটো মদিনায় চলে যায় তাহলে আর হোসেন কুপাতে আসবে না, তাহলে আর মারতে পারবো না। তাই মামা এই জায়গাতে জিজ্ঞাসা করি, সন্তান দুটো কুপার থেকে মদিনায় যেতে পারলো কি পারলো না? তোমার কাছে আমার 1 নম্বর কথা জিজ্ঞাসা। ধৈর্য সহকারে শুনবেন। আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ চেষ্টা করে দেখবো কত দূর পর্যন্ত চালাইতে পারি। আপনারা ধৈর্য সহকারে শোনেন বা বোঝার জন্য চেষ্টা করেন, বেশি বাড়াইতে চাই না। সন্তান দুটা কুপানগর থেকে মদিনায় পৌঁছিতে পারলো কি পারলো না? আর যদি না পেরে থাকে বা সন্তান দুটাকে এবার মদিনায় পৌঁছে দেওয়ার জন্য একটা লোক সঙ্গে করে নিয়ে গেছে, এই ছেলেটার নাম কি ছিল? তাই আপনারা ধৈর্য সহকারে শোনেন। ওরে দেরে দয়ালের প্রেম, ওরে দেরে বন্ধুর প্রেম সাগরে, আরে হাওয়া ও দিনের হাওয়া লাইগাছে অন্তরে প্রেমে বাতাস লাইগাছে একটি সেগল পাগলার গান শুনুন। খেলা সবাই জানি না
যাক শোনেন, আজকে একটি গান শোনালেন, এখন আমি বসে যাব, আমার মামা উঠবে, আপনারা আমার মামার কাছ থেকে ভালো করে শুনবেন, মাঝে মাঝে একটু শুনলাম বলে আমিনুর বলে মসজিদ কায় কখন ছিল আমিনুর মসজিদ, পরে একবার মসজিদ আর কি, পরে তুলি ধরে এসে বলে ভাই মানসি আল্লাহ তো যাওয়ার সময় দেয় না, যাওয়া হবার না, পরে উঠে এসছে, কিন্তু আগের থেকে একটু ভালো হয়েছে আর কি, মনে করছেন বলে আগের থেকে লম্বা